গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগ। তো পুজো তো দেওয়া হয়ে গেল। তো আজকে আমরা একটা জায়গায় বেরোবো। তো কোথায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো দেখবে। তো জায়গাটা এত সুন্দর করে তৈরি করে নিয়েছে, মানে আগে একরকম ছিল, এখন আরেক রকম হয়েছে। তো আমি সেইখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা দুপুরের দিকেই আর কি বেরোবো। তো আর পুজো টুজোই আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে পুজো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবারে বেরিয়ে গেলাম। দেখো, যেখানকার কথা বলছিলাম সেখানেই চলে এসেছি। যেটা আলিপুর জেল ছিল সেটা এখন আলিপুর মিউজিয়াম করে নিয়েছে। চলো দেখাই। টিকিট কেটে নিয়েছি দুইজনের 60 টাকা, এবং একটা লাইটিংয়ের রয়েছে, সেটা আলাদা করে 100 টাকা করে এক একজনের। তো আমি খালি 60 টাকার টিকিট কেটে নিয়েছি দুজনের, নিয়ে আমরা এই ভেতরটাই এখন দেখা শুরু করলাম। তো ভেতরে কতটা জায়গা জুড়ে এই জেলটা, সেটাই দেখাচ্ছি, চলুন। তো এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মহাত্মা গান্ধীর স্ট্যাচু। তো একটু তাড়াতাড়ি এলেই ভালো, মানে অনেকটা সময়ই লাগে দেখতে, কারণ অনেক কিছুই আছে। আমরা পর পর দেখতে দেখতে আর কি যাচ্ছি। এখানে কিছু মূর্তি দিয়ে মানে সব করেছে, সেটাই একটু তুলে ধরলাম। ভীষণই ভালো লাগছিল। এটা যে কারাগার, সেটা একটু তুলে ধরলাম। তো যা যা আছে সেটাই দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আসেননি এখানে এসে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে। এগুলো হচ্ছে জেল, মানে যেখানে কয়েদিদের রাখা হতো। দুই দিকে এরকম বেদি, এই যে একটা লাইট থাকতো। অনেক লোকজনই এসেছে দেখতে, আর বেশ ভালোই লাগছিল যে একটা সুন্দর কাজে ব্যবহার করা হয়েছে এটা। এবার পাশের দিকটায় চলে এলাম। এইখানটা হচ্ছে কয়েদিদের মানে ফাঁসি দেওয়া হতো, সেই ফাঁসির মঞ্চ এখানে। বিল্ডিংটার মধ্যে যখন এই কয়েদিরা থাকতো, তো ওখান থেকে বন্দে মাতরম করতো, যে যাদেরকে আর কি ফাঁসি দেওয়া হতো, তো ওখান থেকে মানে চিৎকার করে বলতো বন্দে মাতরম করে। যে লাইট জ্বলছে এখানটায় সব থাকতো। তো চলুন, আরও অনেক কিছুই আছে দেখানোর, সেগুলোও দেখাবো। সুন্দর করে চারদিকটা লাইট দিয়ে গাছপালা দিয়ে সাজানো। এগুলো সব কারাগার। আর ওই যেইখানে মানে কয়েদি থাকতো সেইখানেই কিন্তু পটির জায়গা, সেইখানেই সব কিছু। মানে যিনি এখানে ছিল তার মানে মূর্তি দিয়েছেন। এখানে যে কারাগারে ছিল তাদেরকেও এখানে দেখিয়েছে। তো এখানে ছিল হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, এই কক্ষে উনি ছিলেন। তো কারাগারগুলো কিন্তু খুব বড় বড়ও না বন্ধুরা, সব ছোট ছোটই। আর ওখানেই পটির জায়গা, মানে ওখান থেকে কিন্তু বেরোতে পারবে না, যা করার ওখানেই, চান করা পটি করা সব ওখানে, ওইটুকুর মধ্যেই আর কি করতে হতো। তো এবারে যারা যারা মানে এসেছিলেন এই কারাগারে, তাদের মূর্তিগুলোও এখানে রেখেছে। চলুন পরপর আমি দেখাতে থাকবো।
জওহরলাল নেহেরু 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934 পর্যন্ত এই কক্ষে, এই কারাকক্ষে উনি ছিলেন। জওহরলাল নেহেরু এই কারাকক্ষে যতীনমোহন সেনগুপ্ত ছিলেন। তো ওনারও এখানে মূর্তি দিয়েছেন। তো এখান থেকে বেরিয়ে আবার আরেকটা দিকে যাব। কারাগারগুলো কত ছোট ছোট, খুব বেশি বড় না, ওইটুকুর মধ্যেই থাকা, চান করা, পটি করা, সমস্ত কিছু ওই একটার জায়গাতেই করতে হতো। তো এইখানেও চলে এলাম একটু দেখাতে। ভেতরে টেবিল চেয়ার সমস্ত পাতা আছে, হয়তো সবাই মিলে এখানে এই যে আলোচনা করতো। চলুন আবার আরও একটা জায়গায় যাচ্ছি হাঁটতে হাঁটতে। মানে এখন একটু একটু সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে, কিন্তু চারিদিকে আলো জ্বালানো। মানে 6টা 6:30 অবধি এই এটা খোলা থাকবে মিউজিয়ামটা, আর তারপরে বন্ধ হয়ে যাবে। তারপরে যে লাইটিংয়ের একটা রয়েছে, ওটা টাইমে টাইমে মানে 6:30 7টা এরকম টাইম করা আছে। তো এটা খোলা থাকবে আর কি। আর এই দিকের মিউজিয়ামগুলো 6:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তো এইখানে যে ব্রিটিশ রয়েছে, এই যে শিকল দিয়ে করে বাঁধা। তারপরে কয়েদিরা যে থাকতো সবাই একসাথে, সেই শোয়ার জায়গা কিভাবে থাকতো সেগুলোও দেখিয়েছে। দেখুন শোয়ার জায়গাও কিন্তু খুব বেশি চওড়া না, মানে একদমই এর মতো, একদমই সরু। এখানে আবার রান্না করতো ওরা নিজেরা কাঠ জ্বালিয়ে। একটা করে থালা দেওয়া আছে খাবার খাওয়ার জন্য। আর তারপরে এখানেই চান করবে, ওখানেই কাচা কুচি সব ওই ঘরের মধ্যেই, সব ওখানেই করতে হবে। আবার আরেকটা দিকে যাচ্ছি, এখানেও আছে নানা রকম মুদ্রা আছে দেখুন, যেগুলো আগে ইউজ হতো সেগুলো। তারপরে এই যে পয়সা, 1 পয়সা 2 পয়সা, যেগুলো 3 পয়সা ইউজ করতাম আমরা, মানে আমাদের বাবা মা এগুলো ইউজ করতো, আমরাও দেখেছি। 5 পয়সা, এগুলো সব এই করে রেখেছে। ভালো লাগবে এলে দেখবেন। এখানে দুর্গা পুজো হতো, মা দুর্গা মূর্তি 2খানা রয়েছে, এই একটা রয়েছে।
আবার একটা দেখুন দুর্গার মূর্তি। এখানে পুজো হতো জেলের মধ্যে। মাতঙ্গিনী হাজরা। তখন একটু সন্ধ্যা হয়ে গেছিলো। এই যে ব্রিটিশরা মানে ইংরেজরা কীভাবে মারতো, পাগুলো আটকে দিত, হাতগুলো আটকে দিত, দিয়ে পেটাতো যাতে কোনো কিছু নড়াচড়া না করতে পারে। দেখুন কীভাবে পাটাকে আটকে দিয়েছে, হাতটাকে ওপরে আটকে দিয়েছে, দিয়ে মারতো ধরে। সেই গ্যাসের আলো আগেকার। তো আমাদের সবটাই দেখা হয়ে গেল। তো এখন আমরা আর কি আর একটু ওইদিকে দেখে তারপরে বেরিয়ে যাব। তো আপনারাও চলে আসুন, ভালোই লাগবে। যে জেলটা একটা মিউজিয়াম করে দিয়েছে, মানুষজন এসে দেখছে, বেশ ভালোই লাগছিল। অনেকটা জায়গা জুড়ে। এখানে কফি হাউস করেছে এবং রেস্টুরেন্টও রয়েছে, মানে খিদে পেলে খাওয়ারও একটা জায়গা করেছে, সমস্ত কিছু আইটেম রয়েছে। সিঁড়ি দিয়ে উঠছে, খুবই সুন্দর করেছে। তো প্রচুর লোক ওখানে খাওয়া দাওয়া করছিল, অনেকই ভিড় হয়েছে। মানে কোনো অসুবিধা হবে না, আপনারা ঘুরে ফিরে খাওয়া দাওয়াও করতে পারবেন। দেখুন এই হলো কফি হাউস। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। তো আপনারা অবশ্যই একবার এখানে ঘুরে যান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।